গরমের যা তাপ শুরু হয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল সিমলা মানালিতে গিয়ে ঘুরে আসলে মন্দ হতো না। স্বপ্নটা ভাঙার পরে দেখলাম এ বাবা, এই তো আমার ফ্রিজ বরফেতে একদম টইটুম্বর হয়ে আছে, অনেকদিন যাবত পরিষ্কার করা হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু স্বপ্নটা যখন দেখলাম সিমলা মানালি, তো একটু বরফটাই পরিষ্কার করি ফ্রিজের। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালবেলা ফ্রিজ টিজ পরিষ্কার করে নিয়ে তারপরে নাস্তা বানানো শুরু করলাম। তো ভাত বাজার করেছিলাম, তো আমার ছেলেটা আবার এসব ভাত টাত বেশি একটা পছন্দ করে না, ওর কাছে রুটি জাতীয় কিছু একটা হলে ওর কাছে বেশ ভালো লাগে। তো ভাবলাম যে ওকে একটু ইউনিকভাবে রুটি বা পরোটা যেটাই একটু করে দেই। তো একটা ডিম ভেজে একটা ডিম দিয়ে দিলাম, রুটিটা ভালো করে বেলে বড় করে নিয়ে ডিম, তারপরে একটু গাজর পেঁয়াজ একটু সসেস দিয়ে তারপরে খোলাই দিয়ে তারপরে একটু ঘি দিয়ে ভেজে দিচ্ছিলাম। আসলে লালাটা রুটি আর কি ভেবেছিলাম আমিই খাবো, আর ওদেরকে ভাত সবাইকে অনেকটাই ভাত বেঁচে গেছিলো, তো ভাত ভাজি করেছিলাম। কিন্তু ছেলে তো ভাত কিছুতেই খাবে না, আর এমনিতেও সকালবেলার খাবারটা নিয়ে একটু বেশি নকরা করে, খেতেই চায় না সকালের নাস্তা একদম। ওকে সকালের নাস্তা আমার খাওয়াতে খাওয়াতে 10টার উপরই বেঁচে যায়। তো এটাকে ভেজে উপরের যে এক্সট্রা আটাটুকু আছে এটা সে খাবে না। তো পরে যে মাঝে যে ডিম আর চিজের যে ফিলিংটা আছে ওটাই কেটে তারপরে অনেকক্ষণ লাগিয়ে এটাকে আমার খাওয়াতে হয়েছে। তো পরে আর কি ওর জন্য যে ভাজাগুলো নিয়েছিলাম সেগুলোই আমি খেয়ে নিয়েছিলাম। ভাবছিলাম আমি লালাটা রুটি খাবো, বাট ও তো খাবেই না ভাত। তো আমি অল্প কিছু ভাত, ডিম সেদ্ধ, একটু সসেস, শসা গাজর নিয়ে খেয়ে ফেলছিলাম। এত যত্ন করে, এত আদর যত্ন করে বাচ্চা কাচ্চাগুলোকে লালন পালন করি আমরা, অথচ হঠাৎ করে একটা কি দুর্ঘটনায় মায়ের বুকগুলো খালি হয়ে যায়। আমার সন্তান কিছুদিন পরে স্কুলে যাবে, হয়তো প্রত্যেকটা মাই এরকম আতঙ্কের মধ্যে আছে যে কখন কি হয়ে যায়। আসলে ঘরের বাইরেও যে কেউ সেফ না সেটা এই ঘটনায় বোঝা যায়। স্কুল মানে সেফ, কিন্তু আজ এই স্কুলই হচ্ছে মৃত্যুর কারণ হয়ে গেল। এদিকে ফ্রিজ পরিষ্কার করে দেখি ফ্রিজে এগুলো ছিল, এগুলো কি মানে পনির ছিল, ছানা ছিল নাকি দই ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো ভাবলাম যে ফেলতে তো পারবো না, ফেলবো না, ফেলতে মায়া লাগে। তো সবগুলো ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়া দুধ, চিনি আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটা স্মুথ একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। নিয়ে এরপরে একটা কেকের জারের মধ্যে দিয়েছি। একটু গাজর কুচি করে দিতে বললো বোন, বললো যেতে সুন্দর হবে। তো পানি একটু গরম করে নিয়ে ভাপে দিয়ে দিয়েছি। দেখি এটা দিয়ে আসলে কি তৈরি করা যায়। যেহেতু আমার সন্দেহ দই আছে কিনা, এই জন্য আমি ঘিতে ভাজলাম না। অনেকক্ষণ প্রায় 30 মিনিট ভাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে হয়ে গেছে। এদিকে এইসবের এই নকরামের ঝামেলায় তো আমি দুপুরের ভিডিও করি নাই। তো দুপুরবেলা আজকে 4-5টা মাছের মাথা ভুনা করেছিলাম। তা আমার ছেলে বলছে সেও নাকি মাছের মাথা খাবে। আচ্ছা বলেন তো সে কি মাছের মাথা খেতে পারবে? তারপরে তো বলছে, তো আমি একটু বসে বসে ওকে মাছের মাথাটা খাওয়াচ্ছিলাম। আর এটা ভাপ হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো। বিকেলবেলা এটাকে মোল্ড আউট করে নিয়েছি। অনেকটা ভেঙে যাচ্ছিল, ভাঙিস না করে ধাক্কা দিয়ে একটু নিলাম। তারপরে এটাকে ছুরি দিয়ে কেটে দিলাম। এটা কি হলো, সন্দেশ হলো না ভাপা দই হলো বুঝলাম না। ফ্লেভারটা নিয়ে বুঝতে পারলাম যে আসলে এটা বেশ খানিকটা দই ছিল, অল্প একটু ছিল উপরে ছানা। তো ছানা আর দই দুইটার একটা দারুণ একটা কম্বিনেশন, একটা ফ্লেভার আসছিল। এই যে দেখুন বেশ মজা হয়েছিল কিন্তু খেতে। আমি আসলে অবাক হয়ে গিয়েছিলাম যে এটা আমি কি বানালাম, বাট জিনিসটা নষ্ট হয়নি, কিন্তু খেতে বেশ মজা ছিল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।